পেয়ারপুর বারোয়ারি শ্রী শ্রী রক্ষাকালী পুজো কমিটির পরিচালনায় বর্ণাঢ্য সহকারে প্রাচীন পুজোয় বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় বাকলি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শান্তনু সেনাপতি, দীপঙ্কর সাউ, বিশিষ্ট সমাজসেবী হাসান শামিউল্লাহ, অসিত দলুই, সেকেন্দার মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি প্রেমতোষ মাল, সম্পাদক স্বপন ঘোষ, কোষাধ্যক্ষ কাশীনাথ ঘোষ। এছাড়াও সমস্ত অনুষ্ঠানের পরিচালনা করেন পুজো কমিটির অন্যান্য সদস্য দিবেন্দু মাঝি। কোষাধ্যক্ষ কাশীনাথ ঘোষ মহাশয়, সম্মাননীয় ব্যাচ পরিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন। করে নেব আমাদের সম্মাননীয় হাসান শামিউল্লাহ মোল্লা মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি। প্রশান্ত পাল, সমর পাল মহাশয়। পেয়ারাপুর একটা বত্রিশ গ্রাম এবং এই পুজোকে কেন্দ্র করে যেভাবে গ্রামের মানুষ একত্রিত হয়েছে এবং সবাই যেভাবে অত্যন্ত নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে এই পুজোয় সামিল হয়েছে সেটা আমাকে আপ্লুত করেছে। এই পুজোকে কেন্দ্র করে মানুষের আবেগ, তাদের যে উচ্ছ্বাস, যেভাবে মেলা থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ ভরে উঠেছে, সেটা সত্যি একজন মানুষ হিসেবে এখানে আসতে পেরে আমার খুব গর্ব হচ্ছে। দেখুন, আমি পেয়ারাপুরের সঙ্গে অনেকদিনই কানেক্টেড, তা সেই হিসেবে বলতে পারি এখানকার মানুষ যেভাবে মানুষকে আপন করে নেয় সেটা তো সর্বদাই আছে। বিশেষ করে এই পুজোকে কেন্দ্র করে আমি তাদের এই ভালো লাগার জায়গাটা, তাদের এই যে সর্বাঙ্গীন সুন্দর সমৃদ্ধশালী যে মানসিকতা, তাকে আমরা উল্লেখ করি এবং আশা করব তারা আগামী দিনে এইভাবেই তাদের গ্রামকে আরাধনাটা বটেই, অন্যান্য সর্বক্ষেত্রে তারা তাদের গ্রামকে আরো সুন্দর করে তুলুক, একত্রিত ভাবে, সংঘবদ্ধ ভাবে আরো উজ্জ্বল করে। দেখুন, আমি একটু আগে বক্তব্যের মাঝেই বলেছি যে আমাদের বিধায়ক, আমরা গর্বিত যে উদয়নারায়ণপুর কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাঁজার নেতৃত্বে আমরা কাজ করি। আজকের এই অনুষ্ঠানে আমরা তাকে খুব মিস করছি, কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে সে আসতে পারেনি। কিন্তু আমাদের মাধ্যম দিয়ে সে আমাদের নির্দেশ দিয়েছে যে সবাই মিলে একত্রিত ভাবে যাতে আমরা এই পুজোটায় আসি এবং তার যে বার্তা, সে সর্বাঙ্গীন ভাবে মায়ের কাছে এই এলাকা কেন সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেছে। এই এলাকার মানুষের সুখ সমৃদ্ধি, আগামী দিনের জীবন যাতে উজ্জ্বল হয় সেটা সে মায়ের কাছে আমাদের মাধ্যমে প্রার্থনা জানিয়েছে এবং আমাদের মাধ্যমেই সে এলাকার মানুষকে তার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা অভিনন্দন জানিয়ে যে কোনো অনুষ্ঠানে সে যাতে সামিল হবার অঙ্গীকার। যেটা পালন করা হয় এটা মা কালীর পুজো হিসাবে প্রত্যেকটা বছর ঠিক এই তিথিতে বা এই মাসেই পুজোটা হয় এবং এই পুজোতে শুধুমাত্র আমরা পেয়ারাপুর বলছি, শুধুমাত্র পেয়ারাপুর নয়, পার্শ্ববর্তী হাবলা, ঘোড়ারা, কানপুর অঞ্চল থেকে শুরু করে এবং বসন্তপুরের বিস্তীর্ণ অঞ্চল থেকে মানুষ এখানে আসে শুধুমাত্র এই পুজোটায় মায়ের ভক্তির টানে এবং অনাবিল আনন্দে মেতে ওঠার জন্য প্রত্যেকটা মানুষ এখানে ছুটে আসে। এবং শুধুমাত্র পেয়ারাপুর নয়, পেয়ারাপুরের পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে এখানে মানুষের সমাবেত হয় আজকের এই পুজোটাকে কেন্দ্র করে। অন্নকূটের ব্যবস্থা করা আছে। আর শক্তির আরাধনা আমাদের বাংলার একটা ঐতিহ্যময় রীতি। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তাস্মৈ 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 নমো নমঃ। সেই হিসাবে মা কালীর পুজো আজকে আপামর বাঙালি প্রাণের পুজো হবে। আগামীকাল অন্নকূট হবে, তারপর বিসর্জন এবং এই বিভিন্ন মেলা হচ্ছে, বিভিন্ন মানুষের মেলায় সমবেত হয়েছে বিভিন্ন কেনাকাটার মাধ্যমে। অ্যাকচুয়ালি একটা ধর্মীয় অনাবিল আনন্দে, একটা মেলার মতো পরিস্থিতির মাধ্যমে একটা আনন্দে, একটা ভক্তির আবহে মানুষ কিন্তু আজকে এখানে মেতে উঠেছে। একদমই ঠিক যে মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম যার যা উৎসব সবার, এবং আজকে যেমন আজকের এই অনুষ্ঠানে যেমন আমাদের প্রধান অতিথি হিসাবে ধনঞ্জয় দা আছেন, ঠিক
একইভাবে হাসানদা আছেন, সেকেন্দারদা আছেন, এটাই আমাদের মধ্যে সম্প্রীতি। এই পুজো নিয়ে পাশেই আমাদের এই পুজো কমিটির কোষাধ্যক্ষ আছেন, উনি বিস্তারিত বলবেন যে কত দিনের পুজো, প্রাচীন কতটা। আমি বলতে পারি যে এই পুজোর মধ্যে একটা সম্প্রীতি জড়িয়ে আছে। আমি আজকে আমি জ্ঞান হওয়া থেকে দেখে আসছি, যেটা আমার কোষাধ্যক্ষ বলতে পারবেন, যে এখানে এক মৌলবী আসেন, মায়ের গায়ে যে প্রথম মাটি হয় অঘ্রাণ মাসে, একজন মৌলবী আসেন ইসলাম ধর্মাবলম্বী, উনি এসে এখানে চাদর চড়ান, চাদর চড়িয়ে সিন্নি হলে তবে কিন্তু মায়ের গায়ে প্রথম মাটি হয়। ঠিক আছে, এই বোঝা যাচ্ছে। ঠিক এই জায়গাটাতে মৌলবী আসেন, চাদর চড়ান, এবং আমাদের মায়েরা, গ্রামের মায়েরা ব্রত করেন, ব্রত করে মায়ের গায়ে প্রথম মাটি হয়। এটা একটা বিরাট সম্প্রীতির নজির আছে আমাদের এই পুজোর মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত আছে। আমি দিব্যেন্দু মাঝি, পুজো কমিটির একজন অন্যতম সদস্য। ঠিক আছে, এবার এই পুজো নিয়ে বিস্তারিত কত বছরের পুজো, প্রাচীন পুজো, কোষাধ্যক্ষ সাহেব আছেন আমাদের পুজো কমিটির, উনি বলবেন। পুজো আমার জন্ম থেকে দেখছি যে আমাদের মায়ের এই ঐতিহ্য, যে মনসা গাছে যে দেখছেন এই আসুর গাছটা দীর্ঘ 200 বছরের হবে আমরা আন্দাজ করছি। এবং আমাদের মায়ের মাহাত্ম্য হচ্ছে যে মায়ের 3 শুক্লপক্ষের মঙ্গলবার ছাড়া অঘ্রাণ মাসে প্রথম মাটি উঠবে, দ্বিতীয় মাটি হবে, প্রথম মাটি হবে মায়ের গায়ে অহুল মাসে, মাঘ মাসে হবে যেটা মৌলবী সাহেব দেন, সেই সিল্লি বাতাসা দিয়ে সেই মৌলবী সাহেব পাঠ করলে বইকেলা, তবে আমাদের মায়ের গায়ে মাটিটা আবার সেদিন দ্বিতীয় মাটি হবে এবং ব্রত করবে। সব থেকে বড় কথা, আমরা আমাদের গ্রামের প্রচন্ড ভক্তি এবং বিশ্বাস আগ্রহ সব ছিল বলে আমরা 1422 সালে ইংরাজি বাংলা আর ইংরাজি 2015 সালে আমরা এই মন্দির 30 লক্ষ টাকা তৈরি করতে পেরেছি। এই মন্দির এক বছরের। এবং আমাদের মায়ের এই যে মেলা টালা যা হচ্ছে, আমাদের ঐতিহ্য হচ্ছে, আমাদের কোনো মানে এ নেই, রোড কালেকশন নেই। আমরা সম্পূর্ণ আমাদের যে গ্রামের 300 পরিবার, সেই 300 পরিবার আমাদের এই মন্দিরের সঙ্গে যুক্ত। তাদেরকে আমাদের ওই চাঁদা, আমরা বার্ষিক চাঁদা বলি, সেই বার্ষিক চাঁদা এক একজনের গড়ে 200 থেকে 300। এবার বলুন আর কি জানতে চান? আচ্ছা, বলছি এই যে বার্ষিক পুজো উপলক্ষে মানুষের মধ্যে কি সাড়া দেখছেন? সারা দেখছি, ধরুন এই গত বৃহস্পতিবারে যে গেল ভোগ হয়েছে, আমাদের 5000 লোক খেয়েছে, 5000। এবং ভোগের মেনু হচ্ছে দুপুরবেলা লুচি, আপনার পরমান্ন আর আলুর দম, চাটনি, পাঁপড়, বোঁদে। আপনাদের এই পুজোয় কি কি অনুষ্ঠান সূচি আছে? আমাদের অনুষ্ঠান সূচি আছে আগামীকাল মায়ের আরাধনার, আজকে আরাধনার পর কাল আমরা মাকে অশ্রু জলে বিদায় জানাবো। পরশুদিন বৃহস্পতিবার আমাদের যাত্রা, ঐতিহাসিক যাত্রা। আমি দীর্ঘ 20 বছর যাত্রা করেছি, কিন্তু এখনো সেই যাত্রা আমরা বজায় রেখেছি। আর তারপর আমাদের হরিনাম, পসরা হরিনাম হবে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মাধ্যমে শেষ হবে। ভবিষ্যতে পেয়ারাপুর বারোয়ারি কালী পুজো উপলক্ষে কি কি আগামী উদ্যোগ আমাদের, এটা যে মেলাটা বসেছেন দেখেছেন, ওই উদ্যোগে আমাদের ওই মেলাটা আমাদের প্রয়োজন আছে। আমরা নাহলে আগামী দিনে আমাদের এই মায়ের কাজকর্ম বা ভোগ উৎসব কিছু করতে পারবো না। ওই যে আমাদের 12 কাঠা জমি যার উপর মেলা বসেছে, ওটা আমরা আমাদের এই টিয়ারে পুজো কমিটি নিচ্ছি। আপনার নামটা আর আপনার? আমার রক্ষাকালী মাতা পূজা কমিটির আমি কোষাধ্যক্ষ। দীর্ঘ আমার 16 বছর বয়স থেকে এই কমিটিতে আছি। আমাদের কমিটি মানুষের আবেগ, এই কমিটির উপর। কাশীনাথ ঘোষ। কেমন লাগছে? দারুণ লাগছে, ভীষণ ভালো লাগে। মায়ের যার জন্য প্রত্যেক বছর আসতে ইচ্ছা করে, আর কিছুটা সময় আমি এখানে কাটিয়ে যাই এবং আমার ফ্যামিলির সকলেই এসেছে। একদম খুব সুন্দর, মানে পেয়ারাপুরের এই যে মা কালী পুজো দারুণ। থেকে আসছে